বাপ মায়ের কাছে চুল কখনো বুড়া বুড়ি হয় না। তো যাই হোক, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? এই ছোট মাছগুলো আজ কৃষক আনে নিছে জানেন? ওই যে কালকে কোনো নদীর থেকে শাপলা ফুল তুলে আনছো, ওই শাপলা ফুল দিয়ে এই মাছগুলো আজ ভাজা করি। জীবনেও মুই শাপলা ফুলের তরকারি খাওনি, ওই জন্য এই ছোট মাছগুলো আনে নিছো। আর এই শাপলা ফুল তুলে আনা কথা শুনে মোর আব্বা যে ভিডিওটা দেখছে আনা, মোর এক ভাগ্নি দেখাইছে, দেখার পর আব্বা তো সেই রাগ হয়ে গেছে মুই নদীত কিছুক্ষণ শাপলা ফুল তুলবে। বাপ মায়ের কাছে এই জন্যে শোল ফুল বুড়া হয় না, ওই ছোট শোলটাই থাকে যায়। মনে করছে এই নদীর শাপলা ফুল তুলবে গেছে, যদি যায় কোনো আপদ বিপদ হল হয়। যেহেতু নদীতে যে তিনটে মেয়ে মলছে, ওই ভিডিওগুলো দেখছে, দেখার পর থেকে তো মুই ফির কোনো মুই গেছিল, মুই কি পানিতে নামছো, মুই এই কানটা দিয়ে আসলো সেলাই তুলি আনছো। তো দেখো বাপ মাও কি একটা জিনিস, যে ছোলপোলের বিপদের কথা শুনলে ঠিক থাকতে পারে না। তো যাই হোক, এই শাপলা ফুলের তরকারিটা কিন্তু জীবনেও খাওনি, আজ প্রথম রান্না করে খানো। আর মাশাআল্লাহ এতই যে স্বাদ হয়েছিল এই শাপলা ফুলের তরকারি এই মাছ দিয়ে ভাজা করি। তাতে দিয়েছিল এই যে গাছের কচি কচি কদুর পাতা উপর দিয়ে। আর এই কদুর পাতাগুলো ইনকা করে দিলে তো খেতে বেশ মজা লাগে। কেউ যদি ইনকা করে কোনোদিন না আন দেখাইছেন,